ধাবা বা পাঞ্জাবি রেস্টুরেন্টে খেতে গেলে তড়কা ডাল ছাড়া যে ডালটা আমরা খেতে সবথেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে ডাল ফ্রাই। ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। আমাদের বাড়িতেও ডাল ফ্রাই খেতে সবাই খুব ভালোবাসে, তাই ভাবলাম আজকে ডাল ফ্রাই বানাই আর সেই রেসিপিটাই শেয়ার করি আপনাদের সাথে। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন আমি পাঞ্জাবি চিকেনের রেসিপিটা শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম যে এর সাথে একটা ডাল সার্ভ করলে খুব ভালো হয়। আমি আজকে সেই ডালটার রেসিপি শেয়ার করব, ডাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কাটাকাটিগুলো সেরে নেওয়া যাক। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এরকম মোটা মোটা স্লাইস করে চপারে চপ করে নিচ্ছি। বেশি সময় আজকে নেই হাতে, তাই সব কিছুই আমি মোটা মোটা করে কেটে এরকমভাবে চপ করে নিচ্ছি। পেঁয়াজটা প্রথমে চপ করে নিলাম, একদম মিহি করে চপ করে নিলাম। এটা হাতেও কেটে নিলেও কোনো অসুবিধা নেই, ভালোই হয়। 2 থেকে 3 কোয়া রসুন এরকম পাতলা পাতলা করে কেটে নেব। রসুনগুলো যদি একটু বড় হয় তাহলে ভালো হয়। আদা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো। চপারের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা দুটো, কাঁচা পাকা লঙ্কা দুটো কুচি করে দিলাম, তারপরে রসুন আর তারপরে আদা দিয়ে একদম ফাইন করে চপ করে নিচ্ছি। দেখুন একদম মিহি চপ হয়ে গেছে। একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো বড় বড় করে কেটে সেটাও চপারে চপ করে নিচ্ছি। বেশি কাজ করতে ইচ্ছা না করলে, মাঝে মাঝে আলসি লাগলে এইগুলোতে কিন্তু খুব সাহায্য হয়। এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা কিন্তু করতে হবে অড়হর ডাল বা তুর ডাল দিয়ে। 3/4 কাপ অড়হর ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি এখানে মুগ ডাল 1/4 কাপ। পুরোটাকে আমি প্রেসার কুক করে নেব, একটা সিটি ওটা অবধি 2 কাপ জল দিয়ে। একটা সিটি ওটার সঙ্গে সঙ্গে যদি গ্যাসটা বন্ধ করে দেন তাহলে কিন্তু ডালটা 90% সিদ্ধ হবে, পুরো সিদ্ধ হয়ে গলে যাবে না। যদি তার থেকে বেশি সিটি দেন তাহলে কিন্তু ডালটা গলে যাবে, কারণ আগে থেকে ভেজানো ছিল। যদি না ভিজিয়ে বানান তাহলে 3-4টে সিটি দিতে হবে। একটা ডাল ঘোটার কাঁটা দিয়ে এইভাবে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ঠিক এরকম হয়ে যাবে, একটু দানা দানা কিন্তু থাকবে। মুগ ডালটা না দিলেও চলে, কিন্তু দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে বলে আমি মুগ ডালটা দিলাম। একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। একটা শুকনো লঙ্কা আমি তুলে রেখে দিচ্ছি, পরের বার ফোড়ন দেবো সেটা দিয়ে। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে, খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটা। ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনটা নরম হয়ে আসে আর এটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হাই ফ্লেমে খানিকটা নুন দিয়ে, স্বাদ মতো নুন আমি এখনই দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চা চামচ নুন দিয়ে এবারে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হতে শুরু করে। ক্রমাগত নাড়িয়ে আর হাই ফ্লেমে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে, কিন্তু পুরো কিন্তু একদম বেরেস্তার মতো লাল হয়ে যাবে না। এইবারে গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম টমেটো কুচিটা, ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এক এক করে মশলা দেব। দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, খুব বেশি ঝাল কিন্তু হবে না, পাঞ্জাবি গরম মশলা, আমি পাঞ্জাবি চিকেন দেখানোর সময় কিন্তু পাঞ্জাবি গরম মশলার রেসিপিটাও দেখিয়েছিলাম। আর দেব কসুরি মেথি 1/4 চা চামচ, 1/4 চা চামচ। এবারে 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে তেল বেরিয়ে আসছে। জলটা বেশ অনেকটাই আমি দিয়েছি, তার কারণ মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন জল শুকিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আপনারা কিন্তু পুরো রান্নাটা ঘিতে করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। এবার এই মশলাটা ডালের মধ্যে দিয়ে দেবো, আগে থেকে রান্না করে রাখা ডালটার মধ্যে দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দেবো, 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। কনসিস্টেন্সিটা যেরকম চান, পাতলা বা ঘন, সেই মতো কিন্তু জলটা দিতে হবে। মনে রাখবেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ডালটা আরও ঘন হয়ে যাবে। ভালো করে মিশিয়ে ডালটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে মাঝারি আঁচে। ততক্ষণে একটা ফোড়ন রেডি করে নিতে হবে। তার জন্য 1 টেবিল চামচ ঘিতে প্রথমে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা রসুনটা যখন ভেজে নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আবার 1/4 চা চামচ জিরে, আর যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা ঘিয়ের মধ্যেও আরেকটু ভেজে নিয়ে দিয়ে দেবো লাস্টে হিং, 1 চিমটি হিং বা 1/4 চা চামচেরও কম হিং দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে নেড়ে নিয়ে এবারে ফোড়নটা মিশিয়ে দেব ডালের সাথে। কিছুটা রসুন আমি তুলে রেখে দিচ্ছি, লাস্টে গার্নিশ করার সময় দেব।
এবারে ডালটা 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। মনে রাখবেন ডাল যত বেশি ফোটাবেন টেস্ট কিন্তু তত বাড়বে। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনেপাতা হাফ কাপ মতো। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডাল ফ্রাই। গরম গরম ডাল ফ্রাই সার্ভ করুন রুটির সাথে বা বাসমতি চালের সাথে, ভাতের সাথে। এইভাবে বানানো ডাল আর চাওয়াল কিন্তু অনেকেরই কমফর্ট ফুড। আপনারাও কিন্তু এই রেসিপিটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পাঞ্জাবি চিকেনের রেসিপিটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং সেখানে কিন্তু পাঞ্জাবি গরম মশলার রেসিপিটাও দেওয়া আছে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।